হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির সাথে ঠাকুর একটার বহস হইতেছে। ঠাকুর একটার বহস হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির সাথে। ঠাকুরিয়ায় কয়, ঠাকুরিয়ায় মানুষ চিনে নাই, যেখানে সেখানে গালবালায়। ঠাকুরিয়ায় কয় খানে সে মকসদ পেট ভরনা। ঠাকুরিয়া কয় সজদে সে মকসদ ইবাদত है মসজিদ में हो या বুতখানা। ঠাকুরিয়া কয় যে এবাদতের সেজদার থেকে মকসুদ হইল, উদ্দেশ্য হইল এবাদত করা। এবারে সেজদা এটা তুমি এই মূর্তির সামনে দেও অথবা মসজিদে দেও, কথা তো সমান। দেখছেন নি, सजदे से मकसद इबादत है मस्जिद में हो या बुतखाना। সেজদার উদ্দেশ্য উপাসনা করা, মসজিদের মধ্যে হোক আর মূর্তির সামনে হোক, বুতখানায় হোক। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি হাসানে তুই এটা নেই বুঝছ। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি এবার কয় খানে সে মকসদ পেট ভরনা রুটি সে हो या পায়খানা। তাহলে খানার উদ্দেশ্য তো পেট ভরা, এটা রুটির দ্বারাই হইতে পারে, পায়খানার দ্বারাই হইতে পারে। তুই পায়খানা খাইয়া পেট ভরা, কথা বুঝেন নাই? কয় টুপি না হলে কি নামাজ হয় না? আরে টুপি না হলে নামাজ হয়, কিন্তু রসুলের সুন্নত আদায় হয় না। নবীজি মাথা খোলা রাখি চলতেন না, মাথার খোলা রাখি নামাজ পড়তেন না, মাথা খোলা রাখি খানা খাইতেন না, মাথা খোলা রাখি বাথরুমে যাইতেন না। তুই সেটার অনুসরণ করবি না। পরিবেশ মানুষকে অনেক কিছু করতে মনোযোগ নাই। সবাই বলেন, পরিবেশ মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে। দেখেন, যেই ছেলেটা লেখাপড়ার প্রতি মনোযোগী না, বাসায় লেখাপড়া করে না, তা আব্বায় ওইটাকে 4,000, 5,000, 6,000, 7,000 টাকা দিয়া একটা হোস্টেলওয়ালা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করায়। কিওয়ালা? হোস্টেলওয়ালা। কেন? যে হোস্টেলের মধ্যে 8-10টা ছাত্র যখন লেখাপড়া করবে, তাদের দেখায় দেখায় এই পোলাটাও কিছু লেখাপড়া করবে। জি আচ্ছা, আরও একটা উদাহরণ আমি আপনাদেরকে একটু বুঝাই। আপনাদের এলাকায় মসজিদের মধ্যে কোথাও ধূমপান নিষেধ লেখা থাকে? কথা কয় না, কথা বুঝেন, ভাষা বুঝেন। মসজিদের মধ্যে ধূমপান নিষেধ লেখা থাকে, কিন্তু মসজিদের মধ্যে কেউ ধূমপান করে? বাসের মধ্যে ধূমপান নিষেধ লেখা থাকে? জি, এখন বর্তমানে হয়তো কম থাকে, এক সময় তো বাসের মধ্যে লেখা থাকতো যানবাহন আইনের 93 ধারা, যানবাহনে ধূমপান করা নিষেধ, যানবাহনে ধূমপান করলে যানবাহন থেকে নামিয়ে দিন। আপনারা মনে হয় কেউ দেখেন নাই? জি, এই সাক্ষী হইল তো। তাহলে বোঝা গেল যানবাহনের মধ্যে ধূমপান নিষেধ লেখা থাকে। এরপরেও বাসে ধূমপান হয় কি হয় না? হয়। মসজিদের মধ্যে ধূমপান নিষেধ লেখা থাকে না, তারপরেও মসজিদের মধ্যে ধূমপান হয় না। কেন? মসজিদ ধূমপানের পরিবেশ নয়, বাস ধূমপানের পরিবেশ। এবার বুঝেন, এই ধূমপানের পরিবেশটা মসজিদের মধ্যে হয় না কেন, বাসের মধ্যে হয় কেন? দেখেন, মসজিদের মধ্যে একজন ইমাম থাকে, একজন মুয়াজ্জিন থাকে, আর কিছু মুক্তাদি থাকে। বাসের মধ্যেও একজন ইমাম থাকে, একজন মুয়াজ্জিন থাকে, আর কিছু মুক্তাদি থাকে। আপনারা আমাকে বলেন, হুজুর বুঝাই দেন, বুঝলাম না। ইমাম শব্দের অর্থ কি? না, ইমাম শব্দের অর্থ হলো সামনের মানুষ। আরে আবিধানিক অর্থে বলেন, ইমাম শব্দের অর্থ সামনের মানুষ। ইমাম শব্দের অর্থ কি? যদি আমার ভুল হয় আলেমেরা বলেন। ইমাম শব্দের অর্থ সামনের মানুষ। মসজিদের ইমাম সাহেবকে ইমাম বলে কেন? উনি সবার সামনে থাকে। তো বাসের ড্রাইভার কোথায় থাকে? পিছনে। সামনের মানুষ না? তো এই অর্থে ড্রাইভারও ইমাম না?
আচ্ছা, মুয়াজ্জিন শব্দের অর্থ কি? আহ্বানকারী। মুয়াজ্জিন শব্দের অর্থ কি? আহ্বানকারী, যে মানুষেরা ডাকে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো আসো, ডাকেনি? তো বাসের হেল্পাররা কি করে? কুমিল্লা 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 কুমিল্লা, চট্টগ্রাম চট্টগ্রাম চট্টগ্রাম, ডাকেনি? তাহলে আহ্বান করার অর্থে মসজিদেরটা যেরকম মুয়াজ্জিন, বাসেরটাও কি মুয়াজ্জিন। তাহলে ওইখানেও একজন ইমাম আছে, এইখানেও একজন ইমাম আছে, ওইখানেও একজন মুয়াজ্জিন আছে, এইখানেও একজন কি আছে? মুয়াজ্জিন আছে। মুক্তাদি শব্দের অর্থ হইল অনুসারী। কথা কয় না। মুক্তাদি শব্দের অর্থ কি? অনুসারী। তো মসজিদের মধ্যে মুক্তাদি যারা, এরা ইমাম সাহেবের অনুসরণ করে। ইমাম সাহেব আল্লাহু আকবার কই রুকুত গেলে পিছনেওয়ালারাও রুকুত যায়। ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলি রুকুত থেকে উঠলে পিছনেওয়ালারাও রুকুত থেকে উঠে, মানে অনুসরণ করে। তো বাসের মধ্যে যারা যাত্রী থাকে, এরা কি ড্রাইভার যেদিকে যায় যাত্রীরা আরেক দিকে যায় না এদিকেই যায়? তাহলে অনুসরণ করে না। তাহলে এই অর্থে যাত্রীরা মুক্তাদি। মুসল্লি বলিয়েন না, মুসল্লি বললে গুনাহ হবে। মুক্তাদি, অনুসারী। তাহলে এবার বুঝে থাকলে বলুন, এখানেও তিনজন, সেখানেও তিনজন, একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন মুক্তাদি, একজন বা একাধিক মুক্তাদি। এখন মসজিদের ইমাম সাহেব জীবনেও কোনোদিন মুয়াজ্জিন সাহেবের কয় না, এই মুয়াজ্জিন সাহেব একটা সিগারেট ধরা। আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেবেরা কয়নি? কয় না। আর মসজিদের মুয়াজ্জিনেরা ইমামের ছাত্র হয় না। সব মসজিদের মুয়াজ্জিনেরা ইমামের কিনা ছাত্র না। ইমাম সব মুয়াজ্জিনের ওস্তাদ না। কিন্তু বাসের ইমাম সাহেব যিনি, উনারে হেল্পারে ওস্তাদ সম্বোধন করে। কথা কয় না। ওস্তাদ কয়নি? ড্রাইভারের কি কয়? ওস্তাদ কয়। এখন ওস্তাদ কত বেয়াদব, এবারে দেখতে পারেন ওস্তাদে গাড়ি সারি পোস্ট অফিস থেকে 1 কিলোমিটার যাইতে না যাইতে সাগরিদের কয়, আরে চল্লা একটা সিগারেট ধরা। কয়নি না? কয় না। এখন সাগরিদ কত বেয়াদব, এবার চিন্তা করেন, সাগরিদে সিগারেট ইয়া ধরাই, মনে মনে চিন্তা করে আমার ওস্তাদ তো হাত পাও সাইরটা ব্যস্ত। ঠিক না বে ঠিক? ড্রাইভারের হাত পাও সাইরটা ব্যস্ত না? না অবসর? আমি ড্রাইভার, তো আমিও তো ড্রাইভার, আমি তো আমার নিজের গাড়ি নিজে চালাই। ড্রাইভারের হাত পাও সাইরটা ব্যস্ত। এখন সাগরিদে মনে মনে চিন্তা করে, এত বড় লম্বা সিগারেট এটা আমার ওস্তাদে ফুরাটা কেমনে টানবে, আমার নাম তো এমনিই হেল্পার, ওস্তাদের একটু হেল্প করি। তো সিগারেটের 3 ভাগের 1 ভাগ সাগরিদে টানে আর 2 ভাগ ওস্তাদের দে। কথা কয় না জি? এবারে পিছনে বসা অনুসারীরা, মুক্তাদিরা যখন দেখে ওমা ইমাম সাহেবেও টানে, মুয়াজ্জিন সাহেবেও টানে, তো আমরা আর কি দোষ করছি, আমরাও একটা একটা ধরাই। এই করি বাসের মধ্যে এই ধূমপানের পরিবেশ তৈরি হয়। কথা বুঝছেন না বুঝেন না? পরিবেশে মানুষকে অনেক কিছু করতে কি করে? বাধ্য করে। এই জন্য আপনারা যারা মনোযোগ সহকারে শুনতে চান 2-4টা কথা, তাহলে এখানে এই শোনার পরিবেশ তৈরি করতে হবে। পরিবেশ হইল যার যার সামনে যেই খালি জায়গা আছে এটা পূরণ করি, সামনের দিকে আসি, গায়ে গায়ে লাগি, সুন্নত মোতাবেক বসতে হবে। বসার থেকে যদি না উঠেন, তা আমি সামনের উদাহরণটা দিব যে এটাতে সবাই শরম পাইবেন। আল্লাহ মাশাআল্লাহ, মোটামুটি মজলিসটা এবার সুন্নত মোতাবেক হয়েছে। আপনারা আগেই বসছেন, এবার সবাই আমার চেহারার দিকে তাকান। মোবাইল আসেনি কারো হাতে? জি, যতক্ষণ বয়ান শুনবেন মোবাইল টিপাটিপি করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না, দুজনে ফুডুর 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 কথা বলা যাবে না।
আমার চেহারার দিকে তাকাই, অল্প 2-4টা কথা শুনেন, কোনো বিক্ষিপ্ত আলোচনা না। আমার অভ্যাস নাই এক কতক্ষণ এদিকে ডুস মারা আর কতক্ষণ ওইদিকে ডুস মারা। শুরু থেকে শেষ পর্যন্ত একটা বিষয়ের উপরে আলোচনা, একটা বিষয়ের উপরে ফিনিশিং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মাহফিলের নাম কি? মাহফিলের নাম তাফসিরুল কোরআন মাহফিল। এই মাহফিলটা তাফসিরুল কোরআন মাহফিল নামে সার্থক হবে যদি কোরআনের একটা আয়াত অনুবাদ, ব্যাখ্যা, বিশ্লেষণ কিছু হইলেও বুঝি উঠতে পারেন, তখন মাহফিলটা সত্যিকার অর্থে তাফসিরুল কোরআন মাহফিল হবে। কথা বুঝছেন না বুঝেন নাই? কিন্তু আফসোস, আমরা সারা জীবন বয়ান শুনি, কিন্তু এখনো পর্যন্ত একটা আয়াত অনুবাদ জানি না। কারণ মনোযোগ সহকারে শুনি না, আর কোরআন শরীফ শুদ্ধ পড়তে তো পারিই না। এখন এই কথাটা কইলেও আজকের যুগের মানুষের মনে কষ্ট, ফোলাফাইন কতগুলো আমার উপরে মনে কষ্ট। আমি কোরআন শুদ্ধ পড়ার কথা বলি কেন? দোস্ত, আমরা যেই কোরআন পড়ি, এই কোরআন হইল হরে কর কমবাজি ও বা মার্কা তেলাওয়াত। হরে কর, এক লোক কলিকাতা চাকরি করত, অশিক্ষিত মানুষ, মুরুক্ষ, কিন্তু নিজে মুরুক্ষ হইলেও একটা পোলা, ওই পোলাটারে লেখাপড়া করাইছে বাংলায়, বাংলার উপরে অনার্স মাস্টার্স করাইছে। উচ্চশিক্ষিত না? বাংলার উপরে অনার্স মাস্টার্স করছে, যে এটা উচ্চশিক্ষিত না? এখন একবার কলিকাতা থেকে বাপ বাড়িতে আসছে, তো দুপুরে খানা খাওয়ার জন্য বাপ বেটা দুজন একসাথে বসছে। আপনি শুনেন নাই? এই শুরুর কথাটা আপনার ছুটি গেছে। বাপ বেটা দুজন একসাথে খানা খাওয়ার জন্য বসছে। ছেলে কয়, আব্বা, আপনার ঠিকানাটা না জানার কারণে আমরা আপনার কাছে চিঠিপত্র দিতে পারি না, বাড়ির সুসংবাদ দুঃসংবাদ আপনাকে জানাইতে পারি না। আপনি নিজে লেখাপড়া না জানলেও আমরা যদি আপনার কাছে চিঠি লিখি, কাউকে দিয়া পড়াইলেই তো আপনি বাড়ির সংবাদগুলা জানতে পারেন। তা আব্বা, আপনার ঠিকানাটা একটু দেন, আমরা যেন আপনার কাছে চিঠিপত্র দিতে পারি। তা আব্বাই কয়, বাবারে, তুমি তো জানো আমি তোমার বাপ মুরুক্ষ, লেখাপড়া জানি না, আমি ঠিকানাটা বলি, তুমি একটু লিখো। তো বাপের ঠিকানা বলতেছে, হরে কর কমবাজি বা রুদের কারখানা, ডডনম, কলিকাতা। কিছু বুঝছেন তুঝছেন? ছেলে কয়, আব্বা কি লিখবো, আপনি এটা কি ভাষা কইলেন? আমি বাংলার উপরে এত লেখাপড়া করলাম, আপনি যেই ভাষা বললেন এটা তো কুলকিনারা করতে পারলাম না, এটা কি বললেন? তো ছেলে তো বুঝে বাপ মুরুক্ষ, আচ্ছা ঠিক আছে আব্বা, আমি শর্ট হ্যান্ডে নোট করি, আপনি একটু কথাটা আবার বলেন, ঠিকানাটা আবার বলেন। তা আব্বা আবার বলছে, হরে কর কমবাজি বা রুদের কারখানা, ডডনম, কলিকাতা। তো ছেলে এটার নোট করছে, নোট করি, এবার এইটার উপরে গবেষণা করছে, রিসার্চ করছে। শিক্ষিত পোলা তো, উচ্চ শিক্ষিত, গবেষণা করি বাপের কথাটার আসল শুদ্ধ কথা কি আবিষ্কার করতে সক্ষম হয়েছে। আসল শুদ্ধ কথাটা কি? হরেক রকম বাজি ও বারুদের কারখানা, ৬৬ নং, কলিকাতা। হরেক রকম বাজি ও বারুদের কারখানা, ৬৬ নং, কলিকাতা। এখন এই কথাটা বলার দোষে হয়েছে হরে কর কমবাজি ও বা রুদের কারখানা, ডডনং, কলিকাতা। আমাদের বর্তমানের মানুষের কোরআন তেলাওয়াত এরকম। এবার বুঝছেন নি কিছু? বলে, হুজুর এটার একটা উদাহরণ দেন না। আপনারা মুর্দার কবরে মাটি দেওয়ার সময় কি দোয়া পড়েন? আরেকজনে কয় বিসমিল্লাহ ওয়ালা মিল্লাত। এইটাও না। আখেরি জমানার মুসলমান এমনি কথা বলতে দিলে সাইলটা সাইলটা কথা বলতে পারে, এক এক ভাষণ জানে, এত বড় বড় 5 মণ ওজন, কিন্তু গোড়ার ডিম মুসলমানের বাচ্চা হিসাবে ইসলামী অনুশাসনের জিনিসগুলা জানে না।
কইলে মনে কষ্ট, কইলে মনে কষ্ট। আর মোল্লার গোষ্ঠীরে তো মনে করে কিচ্ছু বুঝে সুঝে না, মোল্লা দেখলেই মনে করে কিচ্ছু বুঝে সুঝে না। এমন মোল্লা যেই মোল্লায় তারে 50 বছর ক্লাস করাইতে পারবে সেই মোল্লারেও বোকা মনে করে। কবরে মাটি দেওয়ার দোয়া কোনটা? সবাই বলেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা আসলে কোরআন শরীফের একটা আয়াত, সূরা তাহার আয়াত। আমাদের নবীজি এটাকে দোয়া হিসাবে কবরে মাটি দেওয়ার সময় পড়ছেন। এই জন্য নবীজির সুন্নত পালনার্থে নবীজির উম্মতেরাও পড়ে, কিয়ামত পর্যন্ত পড়বে। ঠিক আছে নি? আরে মনোযোগ আসেনি? এটা কোরআন শরীফের কি আয়াত। এখন আপনি যদি এই দোয়াটারে এইভাবে পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নাঈদুকুম ওয়া মিনহা নাখরিজুকুম তারাতান উখরা, হইছে নি? হইছে? এই ছোট বাচ্চারা, যুবকেরা, তরুণেরা, তোমরা মাদ্রাসায় পড়ার দরকার নেই, স্কুল কলেজে পড়ো, কিন্তু বেটা কোরআন শরীফ তো পড়তে জানোস। নুরানি পড়ি এরপরে না স্কুলে গেছস, কোরআন শরীফ শিখি মক্তব থেকে তারপরে না স্কুলে গেছস। তোরা আমাকে বল, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নাঈদুকুম ওয়া মিনহা নাখরিজুকুম তারাতান উখরা, এই দোয়াটা কোরআন শরীফের আয়াতের তেলাওয়াত কি শুদ্ধ হইছে? তো তোর নেতাগিরির কি লাভ? সারা জীবন নেতাগিরি করলি, এত বড় নেতা হইলি, মস্ত বড় নেতা হইলি, সারা জীবন নেতাগিরি করলি, কবরে তোর নেতাগিরির কথা ফেরেশতা জিজ্ঞেস করবে না মুসলমানের কথা জিজ্ঞেস করবে? কি জিজ্ঞেস করবে? মুসলমানের কথা। তো মুসলমান তো নামাজ ছাড়া হতে পারে না, আর নামাজ শুদ্ধ হওয়ার জন্য সহি কোরআন তেলাওয়াত লাগে। তোর কোরআন তেলাওয়াত সহি নাই, তুই ঘোড়ার ডিমের মুসলমান, তোর ঘোড়ার ডিমের নামাজ, তুই ঘোড়ার ডিমের নেতা। अपने भी खफा मुझसे है बेगाना बिना खुश, अपने भी खफा मुझसे है बेगाना बिना खुश, मैं ज़हर हलाहल को कभी कह न सका कम। জিগর মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই, ইংরেজি শিক্ষিত মানুষ, কোনো আলেম না, হযরত থানভী রহমতুল্লাহ আলাইয়ের মুরিদ। জিগর মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই বলেন, আমার উপরে আমার এগানা বেগানা সবাই বেজার, তার একমাত্র কারণ আমি বিষের পেয়ালাকে বিষের পেয়ালা বলি, মিষ্টির পেয়ালা বলতে পারি না, মিষ্টির পেয়ালাকে মিষ্টির পেয়ালা বলি, বিষের পেয়ালা বলতে পারি না। এই জন্য এগানা বেগানা সবাই আমার উপরে বেজার। আজকের যুগটা বিষের পেয়ালারে যদি মিষ্টির পেয়ালা বলতে পারে সেই মানুষটা রাইট, আর যে বিষের পেয়ালারে বিষের পেয়ালা বলে সেই মানুষটা রং। আমি তো অন্যায় কিছু বলতেছি না, আমি তো বলতেছি তুমি যাই হও না কেন মুসলমান হিসাবে তোমাকে কোরআনে কারীমের তেলাওয়াত শুদ্ধ করতে হবে, ফরজে আইন, ফরজে আইন। আর যদি তোমার কোরআনে কারীমের তেলাওয়াত শুদ্ধ না থাকে, আমি মুসলিম লিডার হিসাবে তোমাকে মানি না, তোমাকে গণি না, তোমাকে মূল্যায়ন করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। একটা একটা শব্দে আমি আপনাদেরকে অনুবাদ করে দিতেছি যাতে আপনারা মনে রাখতে পারেন। বিশেষ করে আমার ছোট ভাইয়েরা, আমাদের সন্তানেরা, যুবক তরুণেরা যারা আছে, তোমরা একটু মনোযোগ সহকারে শুনো, যেন আয়াতটা বুঝি এখান থেকে উঠতে পারো। ওয়ালা তাত্তাবিউ, সিগা জমা মুজাক্কারে হাজার, বহস নহি হাজার মারুফ। হে ইমানদারগণ, আল্লাহ পাক ইমানদারদেরকে বলতেছেন। এই আয়াতের শুরুতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে, কোনো কাফেরকে বলে নাই, ইহুদিকে বলে নাই, খ্রিস্টানকে বলে নাই, হিন্দুকে বলে নাই, বুদ্ধকে বলে নাই, ইমানদারকে বলছে। কি বলছে? ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করিও না। তোমরা বুঝে থাকলে বলুন তো, ওয়ালা তাত্তাবিউ শব্দের অর্থ কি?
তোমরা অনুসরণ করিও না। কি অনুসরণ করিও না? খুতুওয়াতি শয়তান, শয়তানের পদাঙ্ক। শয়তানের এখন এই পদাঙ্ক শব্দটা আপনারা অনেক মুরব্বী হয়তো বুঝেন নাই, কারণ শুদ্ধ ভাষার শব্দ তো। আমি আপনাদেরকে আমাদের গ্রাম্য ভাষায় বিষয়টা বুঝাই। মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা যদি ফাঁকা থাকে তো রাস্তার উপরে কি পায়ের চিহ্ন পড়ে? কথা কয় না। ফাঁকা রাস্তা দিয়ে হাঁটলে রাস্তার উপরে পায়ের চিহ্ন পড়েনি না। রাস্তা যদি কাদাযুক্ত হয়, রাস্তা যদি মাটির রাস্তা হয়, আর মাটি যদি নরম হয়, বৃষ্টি পড়ছে, কাদা হয়ে গেছে, এমন রাস্তা দিয়ে যদি একটা মানুষ হাঁটি যায়, মাটির মধ্যে পায়ের চিহ্নটা পড়েনি? জি, এই পায়ের চিহ্নটাকে আরবি ভাষায় এক বচনে বলে খুতওয়াতুন, বহু বচনে বলে খুতওয়াতুন। এবার বুঝে থাকলে বলুন, খুতওয়াতুন শব্দের অর্থ কি? পায়ের চিহ্ন। কথা বুঝে না। শুদ্ধ বাংলা কয় পদাঙ্ক। পদাঙ্কর দরকার নাই, বেশি পণ্ডিতি ভালো না, বেশি পণ্ডিতি সবাই বুঝে না। পায়ের চিহ্ন। খুতওয়াতুন শব্দের অর্থ কি? তাহলে একজন মানুষ আগে দিয়ে হাঁটি গেল, তার পায়ের চিহ্ন মাটির মধ্যে পড়লো, পিছনে আরেকজন মানুষ হাঁটার সময় যদি আগের মানুষটার ফায়ে ফায়ে ফাও দে, আগের মানুষটার ফায়ে ফায়ে ফাও দে, তাহলে পিছনের মানুষটা হলো আগের মানুষটার পদচিহ্নের অনুসারী। পদচিহ্নের কি অনুসারী? তা আল্লাহ কয়, হে ইমানদারগণ, তোমরা শয়তানের পদচিহ্নের অনুসরণ করিও না। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হইল হাঁটার পথ, চলার পথ ভিন্ন। চলার পথ, কথা কয় না, চলার পথ ভিন্ন। ভাই, মুসলমানের চলার পথ আর হিন্দুর চলার পথ এক? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, একজন মুসলমান একজন হিন্দু একটা হোটেলে ঢুকছে নাস্তা করার জন্য মাগরিবের নামাজের একটু আগে। একই টেবিলের দুই পাশে দুইটা চেয়ারে বসে দুজন নাস্তা করছে। নাস্তা করতে করতে মাগরিবের আজান শুরু হয়ে গেছে। দুজন একসাথে উঠি কাউন্টারে যাইয়া বিল পরিশোধ করছে। বিল পরিশোধ করি হোটেলের এক দরজা দিয়া দুজন বাইর হইছে, কিন্তু বাইর হওয়ার পরে একজন যায় ডান দিকে আর একজন যায় বাম দিকে। কারণটা কি? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, একজন মুসলমান আর একজন হিন্দু। ওই হোটেলের ডান দিকে একটা মসজিদ, বাম দিকে একটা মন্দির। মুসলমান যাইতেছে মসজিদের দিকে আর হিন্দু যাইতেছে মন্দিরের দিকে। বুঝি থাকলে বলুন না, দুজনের চলার পথ এক না দুই? মুসলমানের গতি কোন দিকে? হিন্দুর গতি কোন দিকে? মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াদ, মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াদ, মাইলে হিন্দু সোয়ে মন্দির মিশাওয়াদ। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, বর্তমান দুনিয়ার মানুষ কতগুলা আছে, এদের দিলের গতি আমেরিকার দিকে। কোন দিকে? আমেরিকার দিকে। আর কতগুলা মানুষ আছে এদের দিলের গতি মদিনার দিকে। কোন দিকে? বুঝে থাকলে বলুন না, গতি দুজনের এক না ভিন্ন? কিন্তু দুজন মুসলমানের দাবিদার, দুজন মুসলমানের, দুজন ইসলামের দাবিদার। ইসলামের কথা বলে, ইসলাম কায়েম করার কথা বলে, ইসলাম পছন্দ করার কথা বলে, ইসলামকে মোহাব্বত করার কথা বলে, ইসলামের জন্য জিহাদের কথা বলে, কিন্তু বাহ্যিকভাবে তাকাইলে দেখা যায় গতি মদিনার দিকে না, গতি আমেরিকার দিকে। এই জন্য আমার দাদা পীর ফটিয়ার হজরত মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি শেষ রাত্রে আল্লাহর দরবারে বসে বসে কান্দে, না আমেরিকা না লন্ডন সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। ইয়া আল্লাহ, তুমি আমাকে আমেরিকা মুখী বানাইও না, আমাকে তুমি আমেরিকার আদর্শওয়ালা বানাইও না, আমেরিকার অনুসারী বানাইও না, আমেরিকার গোলাম বানাইও না, আমেরিকার কথার মানার দাস বানাইও না। আমাকে তুমি মদিনামুখী বানাও, মদিনার কামলিওয়ালার গোলাম বানাও, মদিনার আদর্শে আদর্শবান বানাও। আমি আমেরিকামুখী হইতে চাই না, লন্ডনমুখী হইতে চাই না, ভারতমুখী হইতে চাই না, আমি মদিনামুখী হইতে চাই। জি, আমার কুমিল্লাবাসী ভাইরা,
আজকে আমি আপনাদেরকে একটা দোয়া শিখাই দিই, আপনারা 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা করিয়েন, মুখস্থ করিয়েন। দোয়াটা একটা ছন্দ। একটা কি কি ছন্দ? না আমেরিকা না ভারত সে হো উলফত, না আমেরিকা না ভারত সে হো উলফত। আয় আল্লাহ, কেউ তো ভারত প্রেমী আর কেউ আমেরিকা প্রেমী। আমি ভারত প্রেমীও হইতে চাই না, আমেরিকা প্রেমীও হইতে চাই না। না আমেরিকা না ভারত সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। কোনমুখী হতে হবে? মদিনামুখী হতে হবে। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম চলার পথ এক না ভিন্ন? আমার ভাইরা দোস্তাবাব, একটা হইলো আমার রসুলের চলার পথ, আর একটা হইলো শয়তানের চলার পথ। একটা রসুলের চলার পথ, আর একটা শয়তানের চলার পথ। রসুল আমার বন্ধু, শয়তান আমার শত্রু। কথা কয় না? শয়তান আমার কি শত্রু। যে কেমন শত্রু? শত্রু দুই প্রকার আছে। এক প্রকার হলো প্রকাশ্য শত্রু, আর এক প্রকার হলো গোপন শত্রু। আমার এই দেহের মধ্যে আমার সাথে দুইজন শত্রু আছে। একটা প্রকাশ্য শত্রু, তার নাম শয়তান, আর একটা গোপন শত্রু, তার নাম নফস বা মন। শত্রু কয়জন? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ্য শত্রুর আলোচনা করতেছেন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে দুনিয়ার মানুষেরা, শয়তান যেই পথে চলে, শয়তান যেই পথে হাঁটে, শয়তানের চলার পথে তুমি পথিক হইও না, শয়তানের চলার পথে তুমি হাঁটিও না, শয়তানের অনুসরণ করিও না। এই কথার অর্থ হলো শয়তানের রাস্তা তুমি বর্জন করো, কারণ শয়তান তোমার প্রকাশ্য শত্রু। কি প্রকাশ্য শত্রু? মনোযোগ আসেনি? আচ্ছা, আপনারা আমাদেরকে বলেন যে যার সাথে যার শত্রুতা, সে তার ভালো চায় না খারাপ চায়? কল্যাণ চায় না অকল্যাণ চায়? মঙ্গল চায় না অমঙ্গল চায়? শুভ কামনা করে না অশুভ কামনা করে? তো শয়তান যখন আমার শত্রু, কস্মিন কালেও শয়তানে আমার ভালো চায় না। শয়তানে আমার ভালো চায় না। আমার ভাইরা দোস্তাবাব, একটা বন্ধু আপনাকে যেই পরামর্শ দিবে, একটা শত্রু সেই পরামর্শ দিবে না। বন্ধু আপনার ভালোর জন্য পরামর্শ দিবে, আল্লাহু আকবার। শত্রু আপনাকে আপনার খারাপের জন্য পরামর্শ দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা গাফেলে আজিয়ারে খোদায়ে বেখবর, চন্দে বাসি বেখবর চুগাও খর। ও আমার বান্দারা, শত্রু কেন চিনলা না? বন্ধু কেন চিনলা না? শয়তানের অনুসরণ কেন করো? শয়তানের কথা কেন মানো? শয়তানের পথে কেন চলো? তোমার বন্ধু তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চেরা আমি তার সিয়ায়ে মাজহার যে মাহশর, কিয়ারত বেগুমাবা শুধু মুহাম্মদ। আমাদের বন্ধু শয়তান না রাসূল? জি আমার ভাইরা দোস্তাবাব, এই জন্য আমাকে রসুলের অনুসরণ করতে হবে, শয়তানের অনুসরণ করা যাবে না। এটা একটা মূল নীতি আল্লাহ পাক শিখাই দিলেন। এইবার এই মূল নীতির থেকে আপনি ছোট 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 অনেক মশলা বাইর করতে পারবেন। একজন মানুষের জীবনের 4টা প্রেক্ষাপট। কয়টা? একজন মানুষের জীবনের 4টা প্রেক্ষাপট। 1 নম্বর হলো ব্যক্তি জীবন, 2 নম্বর পারিবারিক জীবন, 3 নম্বর সামাজিক জীবন, 4 নম্বর রাষ্ট্রীয় জীবন। এই 4টা প্রেক্ষাপটে আপনার ছোট বড় যত কাজ, সব কাজ রসুলের অনুসরণে হবে, শয়তানের অনুসরণে হবে না। ব্যক্তি জীবনের কাজগুলা কি কি আমি আপনাদেরকে একটু বুঝাই। একজন মানুষ, একজন ব্যক্তির মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত একটা শরীর, এই শারীরিক যত কার্যক্রম আছে এগুলা কার অনুসরণে করবেন? রসুলের অনুসরণে করবেন। আমার ভাইরা দোস্তাবাব, একজন মানুষের ব্যক্তি জীবনের প্রথম হইল এই মাথা। প্রথম কি? মাথা। মাথার মধ্যে আছে কতগুলা চুল। এখন একজন মানুষ যদি ইমানদার হয়, উনি যদি শয়তানের অনুসারী না হয়, রসুলের অনুসারী হয়, তাহলে চুলগুলা কাটবে কার অনুসরণে? হেয়ার স্টাইলটা কার হবে? না হিন্দুর? মনে কষ্ট নিও না আমার ছোট ভাইয়েরা ও আমাদের সন্তানেরা। সেলুনে যাইয়া এমনি গোল করি, নিচের গুলাকে যে কুট্টা কুট্টা করি, ছোট করি, উপরে তুবা একটা বানাই রাখো। তুবা
মনে হয় যেন মায়ের পেট থেকে আসার সময় নিয়ে আসছে যে চুল, সেগুলাও কাটে নাই। এই যে একটা হেয়ার স্টাইল বানাইলি তুই, তুই কি সীতারানীর পোলা না হরেশ চন্দ্রের পোলা? তুই তো আব্দুর রহমানের ছেলে, আমেনা বেগমের দুধ পান করি বড় হয়েছিস। তাহলে তোর হেয়ার স্টাইল মদিনার কামলিওয়ালার হেয়ার স্টাইল হবে। যেহেতু তুই রসুলের অনুসারী, তুই শয়তানের অনুসারী কেন হইলি? ওই মুদি দাদার হিন্দুর হেয়ার স্টাইল কেন গ্রহণ করলি? এর চেয়ে সুন্দর করি চোখে আঙ্গুল দিয়ে বুঝানোর ক্ষমতা আর আমার কাছে নাই। হেয়ার স্টাইল হবে কার? রসুলের। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমাকে একটু বুঝেই বলুন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক হাঁটায়, চলায়, উঠায়, বসায়, খাওয়ার সময়, বাথরুমে ঢুকার সময় আবৃত থাকতো না খোলা থাকতো? হ্যাঁ, বুঝি বলেন, বুঝি বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক সবসময় আবৃত থাকতো না খোলা থাকতো? এখন আমরা মুসলমানের সন্তানেরা মাথা খোলা লইয়া হাঁটি না আবৃত করি হাঁটি? হ্যাঁ, যারা আবৃত করি হাঁটে তাদেরকে আরো তিরস্কারের চোখে দেখি, তাদেরকে টিটকারি করি, মোল্লা কইয়া সম্বোধন করি, জঙ্গি কইয়া সম্বোধন করি, মৌলবাদী কইয়া সম্বোধন করি। অনেক সময় শালা দুলাভাইরা সুফি সাহেব কইয়া সম্বোধন করি, টিটকারি করি, যাদের মাথায় টুপি থাকে। অথচ এই টুপি দিয়া মাথাকে আবৃত রাখা এটা রসুলের আদর্শ, রসুলের পথ। আর মাথা খোলা রাখি হাঁটা এটা হইল শয়তানের পথ। ও মুসলমান, তুমি কার অনুসরণ করবা, শয়তানের না রসুলের? নামাজ পড়বে লাগিলেও টুপি লই যায় না, নামাজ পড়বে লাগিলেও টুপি নিয়ে যায় না। আরো কয় যে টুপি ছাড়া কি নামাজ হয় না? আরো কি কয়? টুপি ছাড়া কি নামাজ হয় না? আরে পাগল, লবণ দি খাইলেও তো ভাত পেট ভরে। তো তুই খাসির মাংস তো অস্কা। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির সাথে ঠাকুর একটার বহস হইতেছে, ঠাকুর একটার বহস হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির সাথে। ঠাকুরিয়ায় কয়, ঠাকুরিয়ায় মানুষ চিনে নাই, যেখানে সেখানে গালবালায়। ঠাকুরিয়ায় কয় খানে সে মকসদ পেট ভরনা। ঠাকুরিয়ায় কয় সজদে সে মকসদ ইবাদত হ্যায়, মসজিদ মে হো ইয়া বুতখানা। ঠাকুরিয়া কয় যে এবাদতের সেজদার থেকে মকসুদ হইল, উদ্দেশ্য হইল এবাদত করা। এবারে সেজদা এটা তুমি এই মূর্তির সামনে দেও অথবা মসজিদে দেও, কথা তো সমান। দেখছেন নি? সজদে সে মকসদ ইবাদত হ্যায়, মসজিদ মে হো ইয়া বুতখানা। সেজদার উদ্দেশ্য উপাসনা করা, মসজিদের মধ্যে হোক আর মূর্তির সামনে হোক, বুতখানায় হোক। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি না হাসানে, তুই এটা নেই বুঝছ। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি এবার কয় খানে সে মকসদ পেট ভরনা, রুটি সে হোয়া পায়খানা। তাহলে খানার উদ্দেশ্য তো পেট ভরা, এটা রুটির দ্বারাই হইতে পারে, পায়খানার দ্বারাই হইতে পারে। তুই পায়খানা খাইয়া পেট ভরা, কথা বুঝেন নাই? কয় টুপি না হলে কি নামাজ হয় না? আরে টুপি না হলে নামাজ হয়, কিন্তু রসুলের সুন্নত আদায় হয় না। নবীজি মাথা খোলা রাখি চলতেন না, মাথার খোলা রাখি নামাজ পড়তেন না, মাথা খোলা রাখি খানা খাইতেন না, মাথা খোলা রাখি বাথরুমে যাইতেন না। তুই সেটার অনুসরণ করবি না। আরে কাপড় না থাকলে টুপি কেন? খোলা গায়ে নামাজ পড়লেও তো নামাজ হয়। কাপড় না থাকলে তোর কাছে কি পয়সা নাই টুপি বানানোর? আমার ভাইরা, দোস্ত আহবাব, একটা পয়েন্ট যদি আমি আলোচনা করতে যাই অনেক সময়ের দরকার। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম ব্যক্তি জীবনের যত ছোট ছোট বড় বড় কাজ সবগুলা রসুলের অনুসরণে হবে। পারিবারিক জীবনের ছোট ছোট বড় বড় যত কাজ সবগুলা রসুলের অনুসরণে হবে। কার অনুসরণ?
রসুলের অনুসরণে। এমনিভাবে সামাজিক যত বড় বড় ছোট ছোট কাজ রসুলের অনুসরণে হবে, রাষ্ট্রীয় যত বড় বড় ছোট ছোট কাজ সব রসুলের অনুসরণে হবে। কারণ আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, হে ঈমানদারগণ তোমরা শয়তানের পদচিহ্নের অনুসরণ করিও না, অর্থাৎ শয়তানের পথের প্রতীক হইও না, শয়তানের রাস্তায় হাঁটিও না, তোমরা রসুলের রাস্তার অনুসরণ করো।